অনেকে ওয়াজ শুনতে শুনতে বুড়ো হইয়া মরসা দিয়ে গেছে গা, দাড়ি মুছ ফাইকা সাদা হইয়া গেছে গা, চামড়া ফোড়া হয়েছে, সুজা বেড়ায় বেহা হয়েছে। এই ওয়াজ শুনতে শুনতে বদলাইছে না তো, এবারে যেই আসি লাগে হেই তো লাভ হইল কি? ওয়াজ শুনলে কি লাভ হইল? এই ওয়াজে কোনো পরিবর্তন নাই। কারণ আমরা দেশ ওয়াজ মন দিয়া হুনে, কান দে, তারপরে তোবা করে, কানতে কানতে বার হয়, কান্দা সেটা ওই মাহফিলতে বাড়িয়া রাস্তার দিয়া লগের বেড়ারে কয়, হুজুররা কত কথা কইব, বেরিয়ে ডাবে। এবারে বিড়ি যে টান দেয় ঈদের বাট্ট এমনি দোমা ছাড়ে না, এই দোমার লগে ওয়াজ উঠতে আছে। এবারে ভাগ্য হইতে রয়েছে লগে ওয়াজ নাই, খালি লুঙ্গিটা লইয়া হচ্ছে কোনো মতে। নাউজুবিল্লাহ বলো তো লাভ কি? এই ওয়াজ হইনা কি লাভ হইল? আজকে নিয়ত করেন, নিয়ত করেন আগে। যদি আমার দিয়ে ওয়াজ করাইতেই চান, সবাই মিলে, আমি সহ সবাই মিলে চলেন, নিয়ত করি নবী আমার আদর্শ, ঠিক কিনা কন? নবী মডেল, তিনি উসওয়াতুন হাসানা, তিনি আইডল, তিনি আইকন। আমরা যারা যুবক, নবীর যুবক বয়সের আমরা অনুসরণ করব। আমরা যারা বৃদ্ধ, নবী 63 বছর শেষে দিয়া কি কাজ করছে আমরা অনুসরণ করব। আমরা যারা বাবা, নবী কেমন করে তার মেয়েদের সাথে আচরণ করেছে আমরা আজকে শুনব। শুনে আমার মেয়ের সাথে, আমার সন্তানের সাথে আমিও এমন আচরণ করব, আমি যেন হতে পারি এই জগতের সেরা বাবা, ঠিক কিনা কম? তাইলেন আপনার ওয়াজে কামও লাগলো, নাইলে শুধু শুধু আপনি বয়ে বয়ে কানবেন, টাইমটা লস করবেন। এটা অনেক ভালো না, গিয়ে হইতে ঘুমাইলেবেন, এটা অনেক ভালো না? অনেক ভালো। শুনবেনই যখন, বসছেনই যখন, আমলের নিয়তে বসেন। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাইলে আমরা জানলাম নবীর মন নরম, তিনি রহমাতুল লিল আলামিন। আর আরেকটা কথা শুনলাম, কেন ওনাকে পাঠাইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। আপনি একজন কৃষক, যে হুজুর আমি কি করব, নবীও জমিনে কাজ করছেন, আপনি সেই জায়গাটা শুনবেন। নবী যেমনে কাজ করছে আপনি এমনে কাজ করবেন। আপনি তো জমিনে নামানোর আগে লুঙ্গিটারে এমন গুসলেংডি দেন, আপনাদেরকে এটাকে কি কয়? লেংটি। গুসলেংডি, লেংটি আছে, গুসলেংডি না? ওই যে লুঙ্গিটারে ফেস দিয়ে সিফাত লইয়া যায় কেমন আর কি হয়, এটা কি তা কয়? গুসলেংডি। এটা তো আমি তো এটাই কইছিলাম, গুসলেংডি। আমি এক মাহফিলে যখন কইছি গুসলেংডি দিবেন না, এটা হারাম। এটা কি আরাম না হারাম? সবাই কথা কেন, আরাম না হারাম? কারণ পুরুষের জন্য নাভি সহ, নাভি থেকে না, নাভি সহ, হাঁটু সহ দেখে রাখা, এটা কি নফল না ফরজ? 2-1 ঘন্টা না 24 ঘন্টা? 24 ঘন্টা। আপনি ঘুমাইলেও আপনি খেয়াল রাখবেন লুঙ্গিটা যেন উদাম না হয়। আর যদি ঘুমের ভিতরে উদাম হইয়া যায়, এটা আল্লাহ মাফ করে দেবেন। কারণ আল নাওমু নিসফুল মাউত, ঘুমটা হচ্ছে মৃত্যুর অর্ধেক। সুতরাং যে ঘুমে গেল সেজন্য মরে গেল, উঠলে সকাল, না উঠলে পরকাল, ঠিক কিনা কন? উঠলে কি, না উঠলে? তো এই ঘুমের লগে কোনো হাত নাই। এছাড়া আপনি ইচ্ছা করে গুস্তেংডি দিবেন না। আমি এক মাহফিলও যখন কইছি আপনারা গুস্তেংডি দিবেন না, তখন ফলাফাইন তো আমিও ফলাফাইন, হেতেও ফলাফাইন। একটা খেরিয়া কয়েছে, হুজুর এই আমরা এলাকায় একবার গুস্তেংডি দিয়া ফার্স্ট হয়েছে। আমি কই তোমরা এলাকায় কি গুস্তেংডি প্রতিযোগিতা হয়? হুজুর প্রতিযোগিতা অন লাগতো না, এবারে যেই গুস্তেংডি দিছে এবারে ফার্স্ট হয়েছে। আমি কই কেমনে ফার্স্ট হয়েছে, কেমনে? কয় যে হুজুর এবারে এমন গুস্তেংডি দিছে, এবারে লুঙ্গি আছে না নাই এটা বুঝে গেছে। নাউজুবিল্লাহ কোন না কেন? ও মাশাআল্লাহ, আমাদের মেহমান খালি আজকে আসতেই আছে না? আজকে এর আগে 2 এমপি প্রার্থী আমাদের মাঝ থেকে বিদায় হয়েছে, জুনায়েদ আল হাবিব, আরেকজন হলো কি হুজুর, বুরহানুদ্দিন হুজুর। এখন আরেক এমপি প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত, আপনাদের সরাইল আশুগঞ্জ এই আসন থেকে মনোনীত জনাব মাওলানা মুবারক হুসাইন, তিনিও আপনাদের মাঝে এসেছেন। আজকে তো আমরা মেমানে যেমনি যত গরসাল তখনের কথা না, তবে আল্লাহর কুদরত মেহমানরা আবার এই বুঝে বাইতে খাইয়েছি, আমরা আর হাদনও লাগে না।
আশা করি হাতলে তারা কইব খাইয়াইছি। আমিন কন জুড়ে আরো জুড়ে সবাই কন মারহাবা। লক্ষণ ভালো। আগে তো আমরা আলেমুল আমাদেরকে মঞ্চে দেখতাম না, দেখতাম যে যারা এই নির্বাচনে দাঁড়াইতো আইয়ে কামাইয়া কুমাইয়া করতে জানে একটা নতুন টুপি মাথার দিয়া জাতা দিয়া আইয়া সেটা হেতে যে জীবনে টুপি মাথার দিছে না তারা দেখলেই বোঝা গেছে। অহন যারা আইয়ে তারা আবার টুপিওলা। এটা আমরা লেগে কি লক্ষণ খারাপ না বালারে? আমরা তো এটাই চাই। 12 মাস যারা টুপি মাথা দেয় তারা আমরা নেতাও, যেটা নির্বাচন আইলে টুপি মাথা দেয় আর ফাঁকনা কথা কয়। নির্বাচন আইলে দেখবার টুপি যাতায়াত দিয়া মাথার দিয়া আবার আইয়া স্টেজ ওইটা কয় হুজুররা ইসলামটা রইলে বেশি রাজনীতি শুরু করছে। আমি কই বেড়া বাইকে বাহিওলা রে, আরে নগদওয়ালা রে বাহিওলায় দম খায়। হুজুররা ইসলামের রাজনীতি করবো কিন্তু এই যে আমি মুশতাক ফয়েজি, আমার যদি আপনি 1 কোটি টাকা দেন যে হুজুর আপনি দাড়িটি কামাই নেবেন পরে তো আবার উঠবই, আপনার 1 কোটি টাকা দেওয়া হইল, আমার দ্বারা কি কামানো সম্ভব? আপনার দ্বারা সম্ভব? মুহে কন্যা দি না সম্ভব রে। তো এই আমার টুপিটা লোকজন এরকম করতেছে কে রে? মুড়ে দি মানুষের জায়গা পায় না, তারা দিয়ে আরো জায়গা দিতেছে ওইটা। হাজি মহসিন দয়ালু দয়ালু। আমরা তো এতক্ষণ বইছি, তোমরা বউ এই কালো গেঞ্জি ওই ছেলে বস সবাই কোনা আমি। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা রে বাহিওলায় নগদওয়ালারে দম খায়। আমরা যারা 12 মাস টুপি মাথার দৌড় না, আমরা যারা বন্দুকের নল ধরলেও দাড়ি কামাইতাম পারতাম না, আমরা যদি হাতারা ইয়া কয় যে টুপি লইয়া ইসলাম লইয়া আমরা রাজনীতি করি, তা আমরা কোন লাগে না? কথাটা কইলে তেমনি কথাটা আমরা এই কথাটা কোন লাগেনি দাঁড়া? আমরা 12 মাস টুপি মাথার দৌড় না রে, তুমি নতুন টুপি মাথার দৌড় না দম খাও। তুমি কো আমরা হুজুররা ইসলামটা লইয়া রাজনীতি করি। আমরা ইসলাম লইয়া রাজনীতি করার সময় নাই। আমাদের 12 মাস 24 ঘন্টা আমাদের সাথে ইসলাম আছে। যারা নির্বাচন আসলে নতুন করে টুপি মাথার দেয়, তারা নির্বাচন আসলে নতুন করে আবার নামাজ ধরে, ওরা ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। সুতরাং আমরা যারা উদিন 12 মাস একরকম, আমরা রাজনীতি, আমরা তো 24 ঘন্টায় রাজনীতি। আমরা নামাজ, আমরা ইচ্ছা করলে নামাজ পড়ি না, ওইটা ছেড়া দেই। আমরা ধর এরকম না। আমরা এলাকায় কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতাম রে? আমরা এলাকায় একবারে নির্বাচনে খেলিয়ে আসরের নামাজ পড়ছে 2 বার। কয়বার রে? আমার কথা কেন কয়বার? একদিনে না 2 দিনে? আসরের নামাজ আল্লাহ ফরজ করছে কয়বার? বাটফারে পড়ছে কয়বার? যে লগে আসিল তে আমার নিজে কইছে, হুজুর ফরসিম ফিল ফিরা কইতাম ফটা। আমি আরে ফরসিম ফিল তো তুই ফিরে রইছ, তুই তো কইতে আস কিতা ঘটনা কিতা? কয় বেড়ায় 2 বার আসরের নামাজ পড়ছে, একবার আমরা ফাঁসের গ্রামও, আবার আমরা গ্রামও আইয়া। আমি কই তোমারা হলে তো আর হেবাড়ায় এমপি হইতো না। হেবাড়ায় সবাইরে দেখার দরকার আছে, হেবাড়ায় যা নামাজ পড়ে কাম লাগলে এবার 4 বার ফেলে, তোর সমস্যা কি? আল্লাহ ফরজ করছে কয়বার? বাটফারে পড়ছে কয়বার? তাহলে এই তারা যদি আমরা নেতা হয় যেটা আল্লাহর লোকে বাটফারি করে, তো তো হগিন্দি বেডির লিগে বিস্কুট আছে, তো তো এই বিস্কুট খাইবই। ঠিক কিনা কও? আমরা আবার প্রতারক চক্র, বাটপার, চিটার যারা, ওদেরকে আমরা দেখতে চাই না। ঠিক কিনা বলো? আমরা দেখতে চাই আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করবে আল্লাহওয়ালা মানুষেরা। ঠিক কিনা বলো? এটা আমরা দেখতে চাই। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম নবীজির আল্লাহ কিরে পাঠাইছে, কথা মনে আসেনি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ, তিনি আমার নবী। আরো সহজ করে কই, এই যে এখানে একটা পানির বোতল দেখছেন, কথা বলেন একটু সুযোগ দেন, এটা দেখছেন? এটা কি পানির বোতল? কথা কয় না, পানির বোতল। তো এটা পাতলা পানির বোতল, 1 টাইম ইউজ হয়, বেশি সাফাসাফি করলে ফাইটটা জায়গা। তো আমি আইসা এখানে শুনলাম, মনে করেন আমি আইসা শুনলাম
যে আজকের মাহফিলের এই মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম, ওনার ব্যাপারে আমার দরবারের বিশিষ্ট খাদেম এই আইনু উনি বলতেছে, হুজুর এই রফিকের ব্যাপারে তো আপনি শুনছেন না, উনি তো বোতলের ফ্যাক্টরি দিছে, কত দোয়া করে উনি প্লাস্টিকের বোতলের ফ্যাক্টরি। আমি গাড়ি ভালো হয়েছে তো, আমারও তো একটা বোতল দরকার, জায়গায় জায়গায় পানি টানি লইয়া যাওয়ার লাগে, একটা ভালো করে একটা বোতল বানাবো, কলর না যাই। তো গেলাম রফিকের ফ্যাক্টরিতে, গিয়ে সে বোতল, এই রফিক ভাই আপনি বলে বোতলের ফ্যাক্টরি দিচ্ছেন কিছু হুজুর? তা আমি আমার তো একটা বোতল বানান লাগে। সর্বপ্রথম উনি আমার কি জিজ্ঞেসে, 1 লিটার না ½ লিটার? বুঝছেন না কথাটা? বোতলের সাইজটা কীরকম, কিছু সাইয়া বানাই দিতাম না একটু বড় সাইয়া বানাই দিতাম? আমি না 1 লিটারে দেন। তো উনি যখন কইছি 1 লিটার, হুজুর সমস্যা না, আমরা 2 লিটার পর্যন্ত বানাই, কোনো টেনশন নাই, বানাই দিতাম পারাম। এরপরে উনি জিজ্ঞেসেছে ডিজাইনটা কীরকম। তখন আমি কইলাম আমার পিএস যে, আমি বললাম এই ব্যাগের বোতলটা বার কর। তো বোতলটা মাম পানির বোতল বার করে আমি কই, রফিক ভাই এরকম কেফরি কাটা মুখটা সুডু এই জাতের বানাইয়া, মুখটা শুধু হলে সুবিধা কি, যদি কোনো সময় কাটিয়ে ফুলে হচ্ছে গিয়া তারা হুড়া করে ধরন গেলে সামান্য একটু পরে বাহিদার আহন যায়, আর বড় মুখ হইলে গ্লাস 10 টাকা কাটিয়ে ফুলে নাই। তো এর লেগে ওনার সব কই এসআরসি পরে উনি কয় সমস্যা নাই, ইনশাল্লাহ এরকম বোতল আপনি 10টা মিনিট বন, আমি বানাই আপনার দিতে আসি। মুসলমান, সামান্য একটা পানির বোতল, এটা বানাইতে যদি নমুনা লাগে, বোতলটা কেমন দেখতে যদি ওনাকে দেখানো লাগে, তুমি যদি সোনার মানুষ হইতে চাও, তুমি যদি সেরা বাবা হইতে চাও, তুমি যদি সেরা স্বামী হইতে চাও, তুমি যদি সেরা সন্তান হইতে চাও, তুমি যদি সেরা রাজনীতিবিদ হতে চাও, তুমি যদি সেরা কৃষক হতে চাও, তুমি যদি সেরা রাষ্ট্রনায়ক হতে চাও, তাইলে যাও আবার নবীর জীবনের কাছে। নবীর জীবনের সব দিক তুমি পর্যালোচনা করো, তুমি যেইটা হইতে চাও ওইটা তুমি অনুসরণ করো, তুমি হয়ে যাবা জগতের সেরা মানুষ, ঠিক কিনা? বোতল বানাইতে নিয়ম লাগে, সোনার মানুষ বানাইতে মডেল লাগে, উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন। আমরা যদি সারা সন্তান হতে চাই, তাইলে আমরা জানবো নবী তার আব্বার সাথে কি করেছেন, তার আম্মার সাথে কি করেছেন, তাইলে আমরাও আমাদের আব্বার সাথে এই আচরণ করব। আমার আব্বা হাইটা হাইটা বলবে, তোরার হগলের ফুত আছে রে, আমার ফুতের মতো ফুত আর পাইবি না, ঠিক কিনা কও? যদি নবীজি তার আব্বা আম্মার লগে যে আচরণ করছে এটি যদি আপনারা একটু শুনেন মন দিয়া, তাইলে আপনি ওই অনুযায়ী যদি আমল করেন, আপনি হয়ে যাবেন জগতের সেরা সন্তান। আমরা কি সেরা সন্তান হতে চাই? মা কথা সেরা সন্তান হতে চাই? ও হুজুর সেরা সন্তান হইতাম পারলে তো, যদি সেরা সন্তান হইয়া যাই যাই তো আর মারে ধমক দিতাম পারতাম না, আব্বারে লইয়া পড়তাম পারতাম না। তো লইয়া পড়ার তো দরকারও নাই, আব্বারে লইয়া পড়নের জিনিস না তো। আল্লাহ কোরআন শরীফে কি কইছে এটা তুমি শুনছ না তো? কয়েলিতা আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফয়সালা হয়ে গেছে। এটা জজ কোর্টের রায় না, এটা হাইকোর্টের রায় না, এটা হইল আপিল বিভাগের রায়। জজ কোর্টে রায় দিলে হাইকোর্টে যাওয়া যায়, হাইকোর্টে রায় দিলে সুপ্রিম কোর্টে যাওয়া যায়, সুপ্রিম কোর্টে রায় দিলে আপিল বিভাগে যাওয়া যায়। মুসলমান, আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা করে ফেলেছেন, এই ব্যাপারে কলম ধরার কারো সুযোগ নাই। চূড়ান্ত রায়, এই ব্যাপারে কারো কথা বলার সুযোগ নাই। আমরা বলি রায়টা কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আমরা মুহতামিম হুজুরের কথা, মা কথা কেন? মুহতামিম হুজুরের কথা, আপনার এই মুবারক ভাইয়ের কথা, এই কথা কার? আল্লাহ। আল্লাহ রায় দিচ্ছে, ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত
এই ব্যাপারে কলম ধরার সুযোগ নাই। ওয়া কদা রব্বুকা, তোমার রব, তোমার যিনি প্রভু, তোমার যিনি প্রতিপালক, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, তোমার জন্য যিনি আকাশ দিয়েছেন, জমিন দিয়েছেন, জমিন দিয়েছেন সমতল করে, আকাশ দিয়েছেন খুঁটি ছাড়া, যিনি কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদী দিয়েছেন, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সুবহানাল্লাহ কয় না? সব যিনি দিয়েছেন তোমাকে, শুধু তোমার জন্য, জাস্ট ফর ইউ, শুধু তোমার জন্যে এ পৃথিবীকে সাজিয়েছেন রঙিন করে, তোমার জন্য ফুলের ভিতরে সুবাস দিয়েছেন, তোমার জন্যে ফলের ভিতরে স্বাদ দিয়েছেন, তোমার জন্যেই ডাবের ভিতরে শরবত দিয়েছেন, শুধু তোমারই জন্যে আকাশ বানিয়েছেন খুঁটি ছাড়া, শুধু তোমারই জন্যে পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিলেন। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, আর ওই কি ময়মনসিংহের গাঢ় পাহাড়, সব খুঁজে খুঁজে দেখো, ওইগুলো পাহাড় না, ওইগুলো হলো প্যারেকের মাথা। তুমি যদি প্যারেক বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো ওই যে পাহাড়ের সারি, ওইগুলাই হইল প্যারেকের মাথা। ঠিক কিনা? কি আল্লাহ! হ্যাঁ, আপনি খেয়াল করে দেখছেন কি না দিছে আল্লাহ? এই জন্য আল্লাহর নাম রব। আল্লাহর নাম কি? মা কথা বলেন, আল্লাহর নাম কি? রব মানে কি আপনি বুঝেন? রব মানে আপনি বুঝেন না। আপনি যদি আমাকে বলেন হুজুর খালেক অর্থ কি, আমি বলবো সৃষ্টিকর্তা, একটা শব্দ দিয়ে বুঝাই দেব। যদি বলেন মালেক, আমি বলবো রাজা। যদি বলেন সত্তার, আমি বলবো যিনি আপনার গুনাহ মাফ করে দেন। যদি বলেন আইয়ুব, আমি বলবো যিনি আপনার দোষ ঢেকে রাখেন। আপনি যদি বলেন ওয়াদুদ, আমি বলবো প্রেমময়, প্রেম ভরা যার, তিনি হলেন ওয়াদুদ। আপনি যদি বলেন রব, কারে কয় হুজুর? এক অর্থে বলে দেন। আমি শুধু না, পৃথিবীর এমন কোনো মনীষী নাই, এমন কোনো আলেম নাই, এমন কোনো দার্শনিক নাই, এমন কোনো ভাষাবিদ নাই, এমন কোনো অভিধান নাই, আমি যেখানে যেখানে আমার এই স্বল্প জ্ঞানে তালাশ করেছি, রব বুঝাইতে গেলে একটা শব্দ দিয়ে তো দূরের কথা, রব বুঝাইতে গেলে আপনাকে কম পক্ষে 5টা লাইন আমাকে বলতে হবে। কয় লাইন? 5 লাইন। আহা, ঘুমাই গেছেন আপনারা? তুমি কথা কও না কা? কি মাইক মে? আরে তুমি মাইক মে তো কথা কও না কা? কথা কইও তো বুঝছে না কথা, যে কত অন্য মাহফিলেও কথা না কইয়া থায়, কথা কন লাগবো? এটা এটা হেই মাহফিল না। ওই কয় লাইন লাগবো রে? হ্যাঁ, এটা কিতে এই কয় লাইন বেহতার কয় লাইন রে? 5 লাইনের কবে রব বুঝান যাইত না। আচ্ছা, আমি একটা একটা কই, আপনার খালি গোনা রাখছেন কয় লাইন হইছে। বান্দার যা দরকার, কয় লাইন হইছে? এটা কর না কেন? এক, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা, দরকারের সময়, পরিমাণ মতো, চাওয়ার আগে, কয় লাইন হইছে? ওখানে তো রব গেছি না, ওখানে তো রব কারে কইতে পারছি না, 5 লাইন শেষ না। এবার কই আলাই, হ্যাঁ, বান্দার যা দরকার মানে আমাদের, আমরা বান্দা না, আমাদের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, পরিমাণ মতো, চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আচ্ছা, আপনি যদি বলেন যে হুজুর আমার কি দরকার আমি জানি না, আপনার আল্লাহ জানে, আর কথা বিচাইরা পান না, ওখান কইলে তো বুঝবেন, পাই না না পাই, ওখান খালি কয়াম যে জিনিসটা কিটা, আপনার আব্বায় আপনার আম্মায় বিয়ে হইছে। আচ্ছা, আপনার দরকার নেই, আমারটাই কই, তো মাহফিলটারে বেড়ে লাড়া পড়াই লইতেছে, তোরে কইছে কাটে যাত্রা বেত্রা লই যাইতি হেন মারহাবা কন। আমার আব্বা আমার আম্মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, আপনার আব্বা আপনার আম্মা যখন সেটেল ম্যারেজ, বাবা ফ্যামিল্লা তারারে বিয়া করাইছে, আপনার আব্বারে আপনার আম্মারে বিয়া করাইয়া বউ বাইত লই আইছে, মধুর বাসর গড় দিছে, আব্বায় আম্মায় মধুর মিলনে লিপ্ত হইছে। বাবার বুক থেকে, মায়ের বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার,
মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে গিয়ে এক লগে হইছে 2 ফোঁটা পানি, একটা দৌড় দিয়া মায়ের রেহেমের ভিতরে একসাথে হইছে, সামান্য একটু ঢুকতে পারছে। মেডিকেল সায়েন্স বলে ওই রেহেমের মুখ দাদা, এটা কাজ করলা তোমরা দুইজনে? কেমন জায়গাটায় তোমরা এরকম বিরক্তটা করলা? সরা আলগা হও, তুমি হাতের কান থেকে আর দিছো কিতা? কি কাজটা করছে হেরা? তোমার আব্বা আম্মা যখন মধুর মিলনে লিপ্ত হলো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি, একটা দৌড় দিয়া মায়ের মুখের রেহেমের মুখটা খোলা, মুখে দিয়ে 1 ফোঁটা ঢুকে গেছে, একটু একটা জীবন ঢুকছে। মেডিকেল সায়েন্স বলে এই 1 ফোঁটা পানির ভিতরে 20 কোটির মতো জীবন থাকে, মাত্র একটা ঢুকছে। ঢোকার সাথে সাথে আমার আল্লাহর কুদরতে মুখটা বন্ধ হয়ে গেছে, একটা মাত্র ভিতরে। বাহিনী বাইরে দিয়া দৌড় দিয়া ভিতরেরটারে কয় দরজাটা খুল। আমরাও ভিতরে ঢুহাম, দরজাটা খুল। আমি কি দরজা বন্ধ করছিনি? আমারে দমখাস কি? আমিও তো বাড়ুইতাম চাই, বাড়ুইতাম পারি না, আমরাও ঢুকতাম পারি না, দরজা খুল। হ্যাঁ দম খায়, হ্যাঁ কয় ফাললে খুললা ঢুক। এখানে দৌড়াদৌড়ি করতে আছে, ঢুকতো আর পারে না। ওই দৌড় দিয়া ঘুষাঘুষি কইরা জাতাজাতি লাগিয়া ফার্স্ট হইয়া যেইটাই রেহেমের ভিতরে ঢুকতে পারছে, এইটাই হইলা তুমি। বাকিগুলা সব মারা গেছে, শুধু তোমারে আল্লাহ বাঁচাই রাখছে রেহেমের ভিতরে। খুব খেয়াল, গভীর মনোযোগ। অসংখ্য প্রাণী, অসংখ্য জীবন একসাথে হয়েছে। শুক্রাণু, বাবার পিঠ থেকে যেটা বের হয় এটাকে বলে শুক্রাণু, মায়ের বুক থেকে যেটা বের হয় এটাকে বলে ডিম্বাণু। আমি একবার আখাউড়া ইসলাম মাহফিল, আখাউড়া আউলিয়া বাজারের কাছে মাহফিল আইছি। মাহফিল শেষ করে রাইতে রইছি, সকালবেলা উঠতে দেখি সব জায়গায় আছে খেত। আমি কই যান? কয় কাকরল খেত যাওয়ান লাগবো। আমি কই হ্যাঁ নগিতা সকালবেলা। কই হুজুর কাকরল এমনে ধরে না। আমি কই কেমনে ধরে? কয় পরাগায়ন করা লাগে। আমি কই বুঝছি না। কয় কাকরল গাছও 2 জাতের ফুল হয়, একটা বেড়া ফুল, একটা বেডি ফুল। বেড়া ফুলটারে দইরা নিয়া বেডি ফুলটার মধ্যে কুদুর লাগাই দিলে এটা কাকরল হয়ে যায়, নাইলে কাকরল আর হয় না। আমি বললাম আজব কারবার, এইটাই তো আল্লাহ কইছে রে, এইটারে কয় পরাগায়ন। এই পরাগায়ন হয় নানানভাবে, বাতাসের কারণে। বাতাসে হুঙ্গার মতো ফুলের ডেউটার ভিতরে দেখবা চিকন কুড়ার মতো, এটা বাতাসে উড়ে গিয়া পুরুষের ফুলটা থেকে মহিলার ফুলে লাগে, তখন এটার ভিতরে বীজ হয়। আবার ওই কাকরল গাছের এটা তো উইরা পড়ে না, এটা একটু ছায়ার মধ্যে ঝুপঝাড়ের ভিতরে। তখন বেড়াইতে যদি নিয়া ওই বেড়া ফুলটারে বেডি ফুলের লগে লাগাই দেয়, তাইলে কাকরল হয়। ওই পুরুষের পানি আর মহিলার পানি যখন ইন্টেন্সিভ টায়ার, সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে একসাথে হয়ে যায়, জীবনের পয়দা হয়, ফোঁটা পানি হয়ে যায় ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে যায় টুকরা গোশত, গোশত প্রলম্বিত হয়, হাত হয়, পা হয়, নাক হয়, মুখ হয়, চোখ হয়। ফু, আল্লাহ ফু দিয়া ওই দেহের ভিতরে রূহ ঢুকিয়ে দিলে। অবকাঠামো বানানোর পরে ফুক দিলেন আল্লাহ, ফুকের সাথে রূহ ঢুকে গেছে। এখন রূহ ঢুকে গেছে পরে তে বালিকাত্তা মারে, তার চোখ লড়ে, হাত লড়ে, ফাও লড়ে, মায় ঘুমের ভিতরে ফাল দিয়ে উঠে, তে আডু দিয়া গুতা দেয় মার কলজার ভিতরে, মাথা দিয়া ঢুস দেয়। এবিটিয়ে ঘুমাই রইছে, বাপেও ঘুমায়, এবিটিও ঘুমায়, মায় ঘুমায়, বাপে হাত দিয়া দেহে মা নাই, গেলুকো হারিকেন বাড়াইয়া দেহে এবিটি জানালার শিখ ধরে ধরে কান্দে। ইয়াজি গেছে কিতা কান্দ করে, বাচ্চাইবা বাহির বাচ্চাইবা, কই বুড়া বয়সে কি আর বাহির বাড়ি, তো কান্দ কা? কয় আমি তো ঘুমাইয়ে আসলাম, আমার ফেডেরতে আডু দিয়া গুথা মারছে, কলজা দিয়া চিন ব্যথা হইছে, আমি আর ঘুমাইতে পারি নাই। আবার সোনার মানুষ মন দিয়ে শুনো, ওই যে কইছিলাম বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে সুবহানাল্লাহ, যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। এখন বান্দার রূহ দিছে, হাত হইছে, পা হইছে, নাক চোখ মুখ কান হইছে, এখন তার খাবারের দরকার। তারে খাবার দিব কেডা? তোর বাপে
তোর মার লোকে মেলামেশা করে বেড়াই গেছে গা বিদেশ, তোর মা রান্না বান্না করে নিজে খায়, তোর বাপে বিদেশতে ভিডিও কল দেয়, আমরা ছাগলের চাউড়া বড় হইছি নি? কয় হ মাশাল্লাহ 2টা বাচ্চা হতো দিছে। কয় ছাগলের দুধ খুব শক্তিশালী, বাইদে মেদে খাইও। এবার বিদেশতে ছাগলের খবর লয়, ফুটফুটটা মুরগার চাউড়া ডিম পারেনি সেই খবর লয়, এবার কত খবর লয়। কিন্তু ফ্যাডের ভিতরে তুই যে বড় হইতে আসত, তোর আব্বা একদিনও জিগাইছে না ফ্যাডেরতে এখন কি খায়? একবারও তোর আব্বাই ফোন করে জিগায় না ফ্যাডের ভিতরে যে আমি তারে দিয়ে এলাম তে বড় হইতেছে কি তা খাইতে? মারও চিন্তা নাই, বাপেরও চিন্তা নাই, এবিডি রান্না বান্না করে নিজে ফ্যাট বইরা খায়, তে যে বড় হইতেছে তারও তো খানা লাগে, তে কিতা খায়? না হেবাড়ায়, না এবিডি, না আব্বা, না আম্মায়। কোরআন তেলাওয়াত করার জন্য ভালা ভালা কথা কোয়ার লাগিয়া মুখটারে আল্লাহ না পাক লাগতো দিছে না। আমরা তারা হন টেহাওলা হইছে, হগিন নির্ভূত মাইসে চান্দা তুল্লা তারে বিদেশ পাড়াইছে, তে হন টেহাওলা হইছে। কয়দিন পরে আইয়া একটা মোটর সাইকেল কিনছে, তে টান দিয়া ইন্ডিয়ান বর্ডারের লগে যাইয়ায় কিতা জানি খাইয়া উল্টা পাল্টা কথা আসেনি রে কারবা। আল্লাহ তোরে করলো কি? তুই করলি কি? তুই করলি কি? এর দূরে একটা জায়গার মধ্যে তোর মুখটারে আল্লাহ কত হেফাজত করছে। তুই এখন গিয়াসেরা বর্ডারও জায়গা সিফাত জায়গাস, খেরকুইডার সিফাত, কলামুরার সিফাত, তোরে কয়বার বিডিআরে বিএসএফে দৌড়ান দিছে, কোনো মতে বাচ্চাইস আইয়া আবার কস তোর কথার ঠিক নাই, খানার ঠিক নাই, তুই ইয়াব্বা খাস, আঞ্জা দিয়া গাঞ্জা খা, ঠিক কিনা কও? ফেন্সিডিল খায়, হেরোইন খায়। আব্বা ও কলজার টুকরা যুবক, এর লেগায় তোরে আল্লাহ বানাইছে না রে, এর লেগে আল্লাহ তোরে বানাইছে না। করছত কি তুই? করছত কি তুই? তুই কি করলি? কত যত্ন করে তোরে বড় করলার, তুই এটা কি করলি? এই করতে গিয়া তুই নেশার কবলে পড়ে গেছ। একটা পরিবারে একটা ছেলে যদি নেশায় পড়ে যায় পরিবারটা শেষ, ঠিক কিনা কও? নেশার কারণে বাপ চিনে না, মা চিনে না, তার বোন জামাই তারা বাইর বেড়াইতো আইয়া না, কারণ কয়েকবার আইছে, এবার হইলে গড়ি না হইলে মোবাইল আড়াই যায়। মানুষে মনে করছে অন্যরা সে গিয়ে চুরি করে এই শালায় শালায় দুলাভাইয়ের শালায়, এই শালায় হয় মোবাইল লইয়া যাই না হইলে গড়ি লইয়া যাই। পইলা তো দুলাভাইয়ে ধরতে পারছে না, দুলাভাই মনে করছে যতই হোক শালাই কি আর আমার গড়ি নিব। পরে এই গড়ি গিয়া পাওয়া গেছে আউলিয়া বাজার। আউলিয়া বাজার গড়ি দিকে হাবড়া গড়ি তো হুবু আমার মতো কইতে কিনছে। ওই যে এই বসি এক ফলা এনা বেঁচে গেছে, কয়েছে কালবা আমারও তো হৌর বাড়ি। হ্যাঁ ফলাটা কিরকম আমাকে সিপ সিপ পারলাম বা কইতে দো আমরা সিপ সিপ পারলাম বা শৈলের রং কালা না, কয় হ কালা, কয় কারবার করছে। আব্বা ও কলজার টুকরা যুবক, নাগাই শিল্পী হিসাবে তোমার আব্বা রাহে, তোমার সারে না, তোমার ইজ্জত হয় না তোমার? ঢাকাই শরীফ হিসাবে তোমার আব্বা কয়, আর কি কইলে তোমার দাম হইব? আমার যুবক যদি ধ্বংস হয়ে যায় আমার বাংলাকে কেউ বাঁচাইতে পারবে না। এখন যৌবনজার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার যুবক যদি সোনার যুবক হয় আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা? সবাই কনা আমি। একটা পরিবারে একটা লোক যদি নেশায় পড়ে যায় জগৎ শেষ। তে মা চিনে না, তে বাপ চিনে না। ও যুবক তোরে মনে করাই দে, তোর মা না খাইতে খাইতে গেস্ট্রিক হইছে, গেস্ট্রিকের তেল সার হইছে, এবিডি মুষ্টি চাউল জমাইয়া কয়টা টেহা জমাইছে, তে তো ফুতে তো নেশায় পড়ে গেছে গা। মায় মনে করছে তে ইউনিভার্সিটিত পড়ে, কি সুন্দর জিন্সের ফ্যান ফিন্দাতে আইয়ে মাইদে মাইদে আবার ইংরাজি কয়। এটা হুন্না দেবী দিয়ে খুশি, মাশাল্লাহ আমার ফুতে আগাইতে আছে। তে যে কি ফিচ্ছান ফিচ্ছাইছে তার মায় ধই খবর নাই। তে যে ডাহা শহর কই থাহে, কিতা করে কিতা খায়
মার দই খবর নাই। এখন মায় যে টেহা জমাইছে, এই গ্যাস্ট্রিকের আলসার হয়েছে, ভিতরে গা হইয়া গেছে গা। এখন দুধ খাইলেও ফ্যাট জ্বলে। এবিডির জামাইয়ে তার বাপে কইছে তোমারে ডাক্তারের কাছে লইয়া যা, বাউন বেড়া বড় ডাক্তার, গ্যাস্ট্রিকের বড় ডাক্তার আইয়ে ভিতরে বিলে লত ঢুকাইয়া কেমনে বিলে কিতা পরীক্ষা করে, এন্ডুজা কিতা জানি এন্ডুস এন্ডু। হ্যাঁ আমি তো পারি, বিডিয়ে না পারে না। এন্ডোস্কোপি ভিতরে লট ঢুকাইয়া টেস্ট করে কখনো কিতা আছে, তোমার সেটা করাই দেয়। এ ভিডিও কয় কয়টা টেহা জমাইছি ওমা তে বাইতাইছে ইউনিভার্সিটিত পড়ে, এ ভিডিও গেছে গোসল করতো, তে তো ওই ফাইলার তলা বেড়াইয়া তাইলাইছে রে। এ ভিডিও আইয়া দে হরার আলুরা রইছে নাকি বিলাই উঠলো, বিলাই যেতে এ ভিডিও দর করতে পারতো না। আর দিয়া দে হেঁটে হাঁড়ি নাই, কারবারটা কি তারে 2 দিন পরে ডাক্তার দেখাইব। এবিডে একটা আল্লাহ ও কই একটা সিল্লান দিছিল, আড়সটা বেড়ে কাপ দিয়ে উঠছে। তে তো বুঝে, তে তো মা চিনে না, কারণ নেশায় তার মা ভুলাই দিছে, ঠিক কিনা কও? মা খাইতো বইয়া কয় পুত্রে আমি বোধহয় আর বাঁচতাম না, আমি বোধহয় আর বাঁচতাম না। আমি তো দুধরাও খাইতাম, পানি না খাইলেও ফ্যাটটা জ্বলে। কয়টা টেহা জমাইছিলাম, ফাইলাটা ছিল, তাদের ভিতরে টেহাটা তো নেশা করে আইয়া পড়ছে। মায়ে যেমনে কইছে ফুদ্দ এমনি রক্ত তো তার গাঁয়ের ভিতরে। মায় যখন খাইতো বইয়া কইছে পুত্রে আমি তো কয়টা টেহা জমাইছিলাম, তোর আব্বাই দি কইল ব্রাহ্মণবাড়িয়া বড় ডাক্তারের কাছে লইয়া যাইব। পুত্রে কইতে পারবি নি, টেহারা দি কারা ফাইলাতে আতাইয়া লইয়া গেছে গা। তে কান্দে, চোখের পানি ভাতের প্লেটও পড়ে, তে আর খাইতেও পারে না, ধাক্কা দিয়ে উঠতে গেছে। মায় কয় কি তারে ফুত, কয় মা আমার ফেরো আর খানা যাইতো না, কারণ তে দই কাম করছে, নেশাকরণের সময় নেশা করছে, এখন তো বুঝছে আমি কামটা কিতা করলাম। যুবক একটু চিন্তা করো, যুবক রে, ও যুবক, সারা জীবন তোর আব্বায় দোহান খুলছে, অহনো খুলতো, এবার না বুড়ো হইছে, রাইতে ঘুমায় না, ফজরের পরে এবার চোখটা কুদ্দুর লাগে। তুই কেনে কইতে পারলি না আব্বা আমার তো আল্লাহ করলে বয়স হইছে, আপনি আরো হন থেকে দোহান খুলন লাগতো না, ঘুমাইয়া উঠটা নাস্তা টাস্তা খাইয়া আস্তে আস্তে যাইবেন, আমি সকালে গিয়া দোহান খোলাম। তুই তো এই কথা কইতে পারচ্ছা, পারবি কেমনে? হেবার আর তো রাইতে ঘুম হয় না, আর তুই গিয়া ঘুমাস না, তুই মোবাইল চালাস, কম্বলের ভিতরে ঢুকিয়া কলামুরার সিফাত বইয়া, ব্রিজের উপরে রেলিংও বইয়া, মোবাইল চালাইতে চালাইতে ফজরের আজান দিয়ে ফেলে। তুই ঘুমানোর টাইম পাস না, তুই দিনের 12টা 1টায় ঘুমাইতে উঠস। তোর বাপে সারা জীবন মেহনত করলো, আরও করতো, তুই মার চিকিৎসা টেহা খাইয়ালাস, বাপেরে তুই বাইরা লাইতে আসত দহনো বহাইয়া এর লাজ্ঞানি তোরে ফেরো ধরছে রে। এবার শুই না যাও আমার নবীর কথা। মন চায় আমার নবী কি করছে, আব্বা আমার লোকে কত শুনো। 6 বছর বয়স নবীজির, কয় বছর? আম্মা নাই, আম্মার ইন্তেকাল হয়ে গেছে। নবীজি দাঁড়াইয়া মায়ের পাশে কান্দে, গালের ভিতরে হাত দিয়া ডাক দেয় আম্মা 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 গো, ও আম্মা তুমি দি কথা কও না আম্মা, তুমি দি কথা কও না আম্মা, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করাবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে? ও আম্মা তুমি আমার লগে দি কথা কও না। মা দু কথা কয় না। খেজুর গাছের নিচে দাঁড়াইয়া আল্লাহর নবী কান্দে। নবীর কান্নায় মনে হয় আকাশ কান্দে, জমিন কান্দে। পশুগুলো মনে হয় যেন খাবারের কথা ভুলে গেছে, মনে হয় পুরা মক্কায় কম্পন সৃষ্টি হয়েছে। পাখিগুলো যেন ওরা ভুলে গেছে, ওই পশুগুলো যেন খাওয়া ভুলে গেছে। নবীর কান্না কেউ সইতে পারে না। কান্নার আওয়াজ শুনে দাদা আব্দুল মুত্তালিব দৌড় দিয়া বাইরে আইছে, আয়া কয় নাতি রে, কে রে কান্দোস রে নাতি, আয় আয় আমার কাছে আয়,
টান দিয়া বুকটারে বুকে মাথাটারে বুকের লগে ধরছে। নাতিয়ে কান্দে, দাদায় চোখের পানি মুইসা দেয়, ডাক দিয়া কয় নাতি, ও নাতি আর কান্দিস না, তোর এমন কপাল, জন্মের আগে আব্বা হারাইছ, জন্মের পরে মা হারাই ফেলছ মাত্র 6 বছর। আল্লাহর নবী ডাক দেয়া কয়, দাদা আমি কার সাথে এখন থেকে ঘুমাবো? আমি ছোট্ট মানুষ, আমার একা একা ভয় লাগে, আমি কার সাথে ঘুমাবো? কে আমারে গোসল করাবে, কে আমারে লুকমা দিয়া খাওয়াবে? ও দাদা আমি কার সাথে ঘুমাবো? দাদা ডাক দেয়া কয়, নাতি তোর আম্মা নাই তো কি হইছে, তোর আব্বা নাই কি হইছে, আমি আছি না, তোর দাদি আছে না, তোর দাদি গোসল করাই দেবে, লোকমা দিয়া খাওয়াই দেবে, আর ঘুম পাড়াই দেব আমি, আমার সাথে ঘুমাবি। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন দাদার সাথে। স্বপ্নে কি দেখেছেন? দাদার গায়ে হাত দিয়া ডাক দেয়, আম্মা 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 উঠো আম্মা, আমার ভয় লাগে আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে। দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমের ভিতরে কান্দে। আল্লাহর নবীরে দাদা ডাক দেয়া কয়, নাতি রে কান্দিস না রে, আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি, আমি তোর দাদা। এই নবী আম্মা পায় নাই, আব্বা পায় নাই, তাইলে আমরা আব্বা আম্মার সাথে কি ব্যবহার করব? নবী তো শিখাইও দিতে পারে নাই। শোনো শোনো শোনো, নবী নবুয়ত প্রাপ্ত হয়ে গেছেন। মদিনায় দুর্ভিক্ষ, বৃষ্টি হয় না, ফসল ফলে না, পাখিরা মরে যায়, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। আল্লাহর নবী ডাক দিলেন সবাইকে, এই মদিনার মানুষ যারা আছো, যার কাছে যা আছে নিয়ে আসো, আমার উম্মত খায় না, আমার কলিজায় মানে না। ওট এলো, দম্বা এলো, খাসি এলো, জব করা হলো, ভাগ বসানো হলো, সবাই লাইন ধরে আসে, একজন একজন করে ভাগ নিয়ে যায়। আল্লাহর নবী ভাগ তুলে দিচ্ছেন ব্যাগের ভিতরে। হঠাৎ করে নবী তাকাইয়া দেখে একটা বুড়ি মহিলা লাঠি দিয়া ভর দিয়া গোসা হইয়া দাঁড়াই রইছে। আল্লাহর নবী কাছে গেছে, কয় চেনা চেনা লাগে রে। অনেকক্ষণ তাকানোর পরে জড়াইয়া ধরছে, কপালে চুমা দিয়া কয়, আম্মা আমার আম্মা, আমার দুধমা হালিমা। আম্মা 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 আমার আম্মা। সবাই আমার বিস্ময়ে তাকিয়েছেন। আল্লাহর নবী ধরে ধরে মজলিসের মাঝে আনলেন, নিজের গায়ের চাদরটা বিছাই দিলেন। মহিলাকে বসাই দেওয়ার পরে আল্লাহর নবী সাহাবারা এদিক সেদিক তাকায়, এই মহিলাকে কার জন্য নবী গায়ের চাদর বিছাইল? নবী ডাক দেয়া কয়, সাহাবারা আব্বার মুখ দেখি নাই, 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছি। তোমরা জানতে চাও আমি কারে বসাইলাম? এই মহিলা আর কেউ না, ছোটবেলা মায়ের বুকের দুধ মুখে জুটে নাই, যেই মহিলার দুধ খাইয়া আমি নবী বড় হইছি, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। নবী বললেন, আম্মা ও আম্মা, আপনি কি জায়গা কিছু আনছেন নাকি? জায়গা দেওয়া হলো। নবী 2 ভাগ গোশত দিলেন। সাহাবাদেরকে বললেন, সবাই বসো, আমি আমার আম্মাকে একটু আগাই দিয়ে আসি। নবী মাকে ধরে ধরে নিয়ে গেলেন, ঘরের ভিতরে ঢুকাইয়া 2 ভাগ গোশত দিয়া মায়ের সামনে নামাজের মতো করে বসলেন। ডাক দিয়া কয়, আম্মা ও আম্মা, আজকে থেকে আপনি কোথাও আর যাবেন না। যদি কোনো কিছু দরকার হয় আমাকে খবর দেবেন, আমি এসে আপনার খেদমত করে দিয়ে যাব, আপনার অভাব দূর করে দিয়ে যাব, আপনি নেবেন, কোনো চিন্তা নাই। ও বসিওরার মুসলমান, এটার নাম হইল আমার নবী। তিনি হলেন উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন। নবী দুধ মাল লগে যেই কারবার করছে,
তুই তোর আফন মাল লগে দূর করস কিনা হিসাব মিলা। 5 ভাই তোরা 2 দিন পরে মিটিং বস, ছোট ভাই তোরে খবর দিয়ে আনে। আন্না কয় ভাই সাহেব আম্মারে তো আমি 1 মাস খাওয়াই লাইছি, আপনারা বাহির সাইড ভাইয়ে কবে খাওয়াইবেন? আমার উপরে দিয়ে আপনারা গেছেন গা। মায়ে ফাঁসের রুমও বইয়া বইয়া কান্দে। আমি গিয়া তোরা খাওয়াই নইছি রে, তোরা আমারে লইয়া 2 দিন পরে মিটিং।